প্রথমে যেসব কোচ আমি সবাইকে বলতেছি যারা ইন্টারেস্ট শো করছে, আমি নিজে কোচ দেখে বলেছি ইন্টারভিউর সময় যে আমরা প্রাউড অ্যান্ড অনার্ড ফিল করি যে এরকম প্রোফাইলের কোচরা বাংলাদেশে দায়িত্ব নিতে চাচ্ছে এবং ইন্টারভিউর মাধ্যমে তারা আসছে। তার ভিতরে তো গুড নিউজ হলো যে বাংলাদেশের ব্যাপারে সবাই এক্সাইটেড, আমরাও এক্সাইটেড তাদেরকে নিয়ে। বাট ডিটেলসে আলোচনা যায় কিন্তু ত্রুটিগুলি চলে যায়। সো আমরা বাংলাদেশের বর্তমান আমাদের অবকাঠামোর ব্যাপারে ডিসকাস করছি, তাদের চাহিদাগুলো আমরা শুনছি, যেগুলো আমরা বিবেচনার মাধ্যমে কিন্তু ফাইনাল একটা ডিসিশনে চলে যাবে। না, ডেফিনেটলি যত কিছু হোক, বাজেট ইজ আ বাজেট। আর বাজেট হলো নট অ্যাবাউট মানে কত দিচ্ছেন কাউকে, বাজেট হলো কি বিনিয়োগ করছেন তার বিপরীত আমরা কি পাচ্ছি। তার সাথে আমাদের আগামী 2 বছরের ক্যালেন্ডারও আমাদের বিবেচনা করতে হবে যে কী ধরনের টুর্নামেন্টস আমরা খেলতে যাচ্ছি, কী ধরনের টিম আমরা গঠন করতে চাই। সব বিবেচনা করে আমরা যখন কোচের সাথে চূড়ান্ত করব, ফাইন্যান্স উইল বি ইম্পর্টেন্ট বাট প্রবলি দ্য লাস্ট ক্রাইটেরিয়া। সেখানে যদি আমাদের বাজেটের বাইরে চলে যায়, আমি চেষ্টা করব আমাদের স্পন্সরদের সাথে, আমাদের সরকারের সাথে, ইভেন যদি কোনো ডোন এজেন্সি থাকে ওই দেশে, যেই দেশে কোচটা আসবে, যদি আমি পারি ফাইন্যান্সটাকে অবশ্যই চেষ্টা মোকাবেলা করার জন্য। একদমই না পারি, আমি মনে করি না যে আমাদের বাজেট একদমই কম ফেডারেশনের যে ভালো কোচ আমরা পাবো। আমরা ভেরি ওপেন যে আমরা আমাদের হেড কোচ নিয়োগ হওয়ার পরে হেড কোচের সাথে আমরা কিন্তু আমাদের নেক্সট টেকনিক্যাল কোচগুলোকে আমরা ইন্টারভিউ করব, উইচ ইজ গোলকিপিং, ফিটনেস, অফেন্সিভ এবং ডিফেন্সিভ স্ট্র্যাটেজি তারা করতে পারে, ইউথ ডেভেলপমেন্ট, অনেকগুলি আমাদের জায়গা খালি আছে। সেখানে বিকেএসপিরও একটা ভূমিকা থাকবে আমাদের সাথে, আমি এটা খোলামেলা বলে দিতে চাচ্ছি। বাট সেই জায়গাতে আমরা ডেফিনেটলি ওপেন। এখানে দেশি বা বিদেশি অনলি লাইসেন্স নন লাইসেন্স সেগুলো বিবেচনা যাচ্ছে না। যারা আমাদের ভিশনের সাথে এবং আমাদের আলটিমেট হেড কোচ এবং টিডির সাথে সমান তালে কাজ করতে ইচ্ছুক হবে, তাদের সাথে আমরা চুক্তি করব। দেখেন, আমি রিকোয়েস্ট করি যে ফেডারেশন থেকে আমরা যা বলি সেই ব্যাপারে আপনারা সীমিত থাকেন, প্রশ্ন করেন। ওপেন মিডিয়াতে অনেক কিছু শোনা যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। এখনও আমরা যে কোচদের সাথে ইন্টারভিউ প্রসেসে আছি 5 জনের সাথে কথা হয়ে গেছে, তারা ভেরি ইন্টারেস্টেড, অপেক্ষা আছে সানডেতে আমরা কী বলি। আর আরও 6 জনের সাথে আমরা আজকে কালকে কথা বলবো। তো সবাই রোববার পর্যন্ত অপেক্ষায় আছে যে ফাইনালি বাফুফের সিদ্ধান্ত কী হবে। দেখেন, দ্য ইস্যু ইজ অতীতে কী হয়েছে সে ব্যাপারে আপনারা আমার চেয়ে ভালো জানেন। আই ডোন্ট ওয়ান্ট টু মেক আ কমেন্ট। আমি বলতে চাচ্ছি যে বর্তমান বাংলা ফুটবলটা যেভাবে চলছে, ফুটবলের যে মান, ফুটবলের ম্যানেজমেন্টের যে মান, অ্যান্ড ফুটবলের পিছনে বিহাইন্ড দ্য সিনস যেই টেকনোলজি এবং ইকুইপমেন্টে আমরা ব্যয় করেছি, আমরা রেডি যে ওরকম মানে লেভেলের একটা কোচকে এখন হায়ার করার জন্য। সো এই ফ্যামিলিটিতে আমরা প্রস্তুত এবং অপেক্ষায় আছি যে কে কোচ হয়ে বাকি দায়িত্বটা সে সামনে। ধন্যবাদ আপনাদেরকে। কথা করি স্পোর্টস পুরো বাংলাদেশে সমান তালে শুরু হয়েছে, অনেক ইয়াং ছেলেমেয়েরা খেলছে। অ্যান্ড একটা রেকর্ড আমি দেখেছি, শুনেছি যে রেজিস্টার্ড কিন্তু 45,000 মেয়েরা রেজিস্ট্রেশন করেছে খেলার জন্য। তো এটা বাংলাদেশের জন্য একটা খুবই মাইল ফলক ব্যাপার। তার সাথে যে হামজা চৌধুরী, যে একটা নোন আমাদের স্টার, যদিও সে ফুটবল প্লেয়ার, বাট সব ক্রীড়াবিদরাই তাকে স্টার হিসাবে গণ্য করে। সে আজকে এসেছে আমাদের আমিনুল হক সাহেবের আমন্ত্রণে। আর আমাদের প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেব এবং হামজা মিলে আমি মনে করি যে ইন্সপিরেশনটা দিয়েছে, খালি আজকের এই ফিজিক্যালের মাঠে না, বাট আজকে আপনাদের মাধ্যমে যে বার্তাটা পুরো বাংলাদেশে পৌঁছে যাবে। অনেক ইয়াং তরুণ এবং তরুণীরা ইন্সপিরেশন পাবে খেলাধুলাতে থাকার জন্য এবং ভবিষ্যতে খেলার মাধ্যমে নিজেকে গড়ে ওঠানোর জন্য। দেখেন, কোচের ব্যাপারে আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের প্রসেসটা খুবই ট্রান্সপারেন্ট অ্যান্ড খুবই আমরা প্রথমে ওপেন সিভি চেয়েছিলাম, যেখানে 230টা সিভি আমরা পেয়েছিলাম। তার ভিতরে সব সিভি তো আর মানে ইকুয়াল না, বাছাই করে করে আমরা 100টা সিভি এনেছিলাম। 100টার থেকে সিরিয়াস স্কুটির মাধ্যমে আমরা 23টা সিভিকে শর্টলিস্ট করেছি। এই 23 জনকে আমরা মানে ওপেন সোর্সের মাধ্যমে, রেফারেন্সের মাধ্যমে, ব্যাকগ্রাউন্ড চেক করে টোরে আমরা 11 জনকে তালিকাভুক্ত করেছি। সেই 11 জনের ইন্টারভিউ বর্তমানে অনলাইনে চলছে, গতকালকে আজকে হবে এবং আগামীকালও হবে। সেটার মাঝখানে অনলি ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটি কিন্তু ইন্টারভিউগুলো নিচ্ছে, তাদের ভিতরে কিন্তু আমাদের কথাবার্তা সীমাবদ্ধ আছে। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি যখন 11 জনের ইন্টারভিউ চূড়ান্ত করবে, তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে একটা ফাইনাল কোচের সিদ্ধান্ত আমরা নিব। এটা হলো আমাদের বর্তমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে এটার বাইরে কারোর সাথে ওরকম কোনো কনসালটেশন হচ্ছে না বা কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। আমাদের টার্গেট হলো যে বাই সানডে আমরা একটা ফাইনালাইজেশনে চলে যাব, অ্যান্ড 15th মের ভিতরে আমরা চাই নেক্সট কন্ট্রাক্ট সাইন করব।